খুনি হাসিনাকে দেশে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। এই জায়গায় যদি কেউ ব্যত্যয় করে, সেটা যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো। মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে, এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার, শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে। আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইনশিওর করার ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি। কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচারাল ফেসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সেখানে আমাদের এই শত্রুদেরকে চিনতে হবে। জুলাই বিপ্লবের পরে আজকে এদেশের মানুষ আজাদী পেয়েছে, এদেশের বাংলাদেশপন্থী মানুষরা আজাদী পেয়েছে। এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসিস্ট শক্তি আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সবাইকে অনুরোধ করব, এই 28 অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি অনুরোধ করব, আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে 1 বছর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে। যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি, যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল, আমরা তার ব্যর্থ হয়ে দেখতে পাচ্ছি। আজকে আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, বিগত ফেসিবাদী আমলে খুনি হাসিনা এই 28 অক্টোবর থেকে শুরু করে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী গণহত্যা, বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর যে দীর্ঘদিন ধরে কারাগারে নিষ্পেষণ করা হয়েছে, এবং ছাত্রদল, ছাত্র শিবির এবং বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন, নিষ্পেষণ করেছে, যারা গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, খুন করেছে, এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে। খুনি হাসিনাকে দেশে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই, আপনারা সাহস নিয়ে বিচার করেন। ছাত্র জনতা আপনাদের সাথে আছে। খুনি হাসিনা এবং তার দোসরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। খুনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ এবং তার দোসরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এরা হবে সন্ত্রাসী দল। এরা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে, অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল। আমাদের এই দেশকে ভারতের সাবলেট কলোনি বানিয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সুতরাং এই দেশে আর মুজিববাদীদের, খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে, এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জায়গায় যদি কেউ ব্যত্যয় করে, সেটা যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে, এনসিপি থেকে শুরু করে, যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আমরা অনুরোধ করব, আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি। এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ 54 বছর পরে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। এবং বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই আমরা কাজ করি, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের অতিথি রুহুল কবির রিজভী ভাই থেকে শুরু করে সকল সিনিয়র জাতীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।